নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব উচ্ছে পুটুলি। এই উচ্ছে পুটুলি কিন্তু গরম ভাতে খেতে দারুণ, তাই তোমরা অবশ্যই একবার উচ্ছে পুটুলি তৈরি করে খেও। তা ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো এই উচ্ছে পুটুলি আমি কিভাবে করছি, আর উচ্ছে পুটুলি করতে কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা উচ্ছে, নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কড়ি, চালের গুঁড়ো, বাদাম, নুন, বেসন, সাদা তিল, সাদা সর্ষে, খাওয়ার সোডা, হলুদের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি রসুন, আদা, কালো জিরে। বন্ধুরা, রেসিপিটা করার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমেই নিচ্ছি এই বড় চামচের 2 চামচে সাদা সর্ষে, নিয়ে নিচ্ছি সাদা তিল। এখানে আমার এই বড় চামচের 3 চামচে সাদা তিল আছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো বাদাম, দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি 1 করের থেকে একটু কম আদা নিয়েছি। 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবারে সবটা আমি শিলনোড়ায় বেটে নেব। এই দেখো বন্ধুরা, পুরটা আমি শিলে ভালো করে বেটে নিয়েছি। এদিকে আমি উচ্ছেগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি, ঠিক এইভাবে। এবারে আমি উচ্ছেগুলোর ভেতর থেকে বীজগুলো বার করে নেব। একটা চামচ দিয়ে ঠিক এইভাবে চামচের পেছন দিয়ে হাতে চেপে ধরে এইভাবে এইভাবে বার করে নিতে হবে। এই দেখো, একটা বার করে নিয়েছি। এইভাবে আমি সব কটা বার করে নেব। বন্ধুরা, প্রথমে আমি উচ্ছেগুলোকে বয়েল করে নেব। তার জন্য একটা বাটি বসিয়ে দিয়েছি, বাটিতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে উচ্ছেগুলোকে 1 মিনিটের জন্য বয়েল হতে দেব। উচ্ছেগুলো যদি আমি কাঁচা অবস্থায় ফ্রাই করতাম তাহলে এটা একটা কাঁচা গন্ধ থাকতো উচ্ছের, আর কচকচো করতো। আর 1 মিনিটের জন্য বয়েল করে নিলে উচ্ছেগুলো কচকচো করবে না, আর একটা সফট ভাব আসবে, তাতে উচ্ছেগুলো খেতে খুব ভালো লাগবে। 1 মিনিট আমি বয়েল হতে দেব। এই দেখো বন্ধুরা, উচ্ছেগুলো 1 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। এতে উচ্ছের কাঁচা গন্ধটাও চলে গেছে, আর হালকা একটু সফট হয়ে গেছে। এবারে আমি উচ্ছেগুলোকে তুলে নেব। তোমরাও কিন্তু এইভাবে 1 মিনিটের জন্যই বয়েল করবে। যদি বেশি বয়েল করে ফেলো সেই ক্ষেত্রে কি হবে, পুরটা ভরতে অসুবিধে হবে। বন্ধুরা, উচ্ছেটা ঠান্ডা হতে হতে আমি এইদিকে ব্যাটারটা তৈরি করে ফেলবো। ব্যাটারের জন্য নিয়ে নেব বেসন। এখানে এই বড় চামচের 3 চামচে বেসন আছে। বেসন পুরোটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচে চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চিমটি খাওয়ার সোডা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এবারে সব উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ভারী ব্যাটার তৈরি করে নেব। বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে তখন বড়াটা খেতে আরও বেশি ভালো লাগবে। পুরটা যখন ভাজা হবে বেসনটা ফুলে উঠবে, ওই জন্য ভালো করে ফেটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ব্যাটারটা আমি 2-3 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এই দেখো, ঠিক এই রকম থিকনেসটা এইরকম হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। বন্ধুরা, পুরটার মধ্যে যেহেতু নুন মিষ্টি সবই দেওয়া আছে, সেজন্য এখন আমি দেব না। এবারে আমি দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এবার এই সর্ষের তেলটা দিয়ে পুরটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমরা অনেকেই বলো সর্ষে বাটলে পরে তেতো হয়,
বা ঝাঁঝ ওঠে না। তোমরা যদি এই সর্ষের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটো তাহলে ঝাঁঝও উঠবে আর তেতোও হবে না। মাখা হয়ে গেছে, এবারে আমি পুরগুলো ভরে নেব। এবারে আমি উচ্ছেগুলোর মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। পুরগুলোর মধ্যে কিন্তু দারুণ ঝাঁঝ বেরিয়েছে। এই প্রসেসে বাটলে এইরকম ঝাঁঝও বেরোবে আর তেতোও হবে না। এই দেখো, এরকম লম্বা লম্বা করে নিয়ে এইভাবে ঠেসে ঠেসে পুরগুলো বসিয়ে দেবে। এই দেখো, একটা পুর ভরা হয়ে গেল। এবার আরেকটা পুর ভরে দেখাচ্ছি। এই দেখো, প্রথমে একটু লম্বাটে করে নেবে, করে ঠিক এইভাবে ঠেসে 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 পুরগুলো ভরে দেবে। এই দেখো, এইভাবে আমি সব কটার মধ্যে পুর ভরে নেব। এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা উচ্ছের মধ্যে আমি বেশ ঠেসে ঠেসে পুরগুলো ভরে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দেবো পেঁয়াজকুলি। আমি এখানে 3-4টে পেঁয়াজকুলিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটার উপরে আমি পেঁয়াজকুলি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজকুলিটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে পরে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এইভাবে এর উপরে চেপে চেপে বসিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা উচ্ছে পুটুলির ওপরে আমি পেঁয়াজকলিগুলোর টুকরোগুলোকে ঠিক এইভাবে সাজিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে? দেখতেই কিন্তু শুধু সুন্দর নয়, এটা খেতেও কিন্তু খুব টেস্টি। বন্ধুরা, পুটুলিগুলো ভেজে নেবার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া এবারে তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, এবারে একটা একটা করে পুটুলি নিয়ে আমি ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। এই দেখো, ভালো করে ব্যাটারে চুবিয়ে নিতে হবে, পুরোটা যেন মেখে যায়। এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি। আরেকটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কমে রাখবে। এবারে লাল লাল করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলেই ওই পিঠটা উল্টে দেব। বন্ধুরা, ওই পিঠটা হয়ে গেছে, এবারে এই পিঠটা উল্টে দিচ্ছি। এই দেখো কিরকম লাল লাল করে ভাজা হয়েছে, আর খুব মুচমুচে হয় খেতে। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই তৈরি করে স্টেপগুলো ফলো করে করবে, দেখবে খেতে দারুণ হবে। আর বন্ধুরা, আরেকটা টিপস, যদি কারো মনে করো এটা তো খেতে খুবই ভালো লাগে, তাছাড়া যদি কারো মুখে অরুচি থাকে, যে খেতে ইচ্ছে করছে না, এরকম ধরনের অনীহা আসে, তখন কিন্তু এরকম যদি তোমরা উচ্ছে পুটুলি তৈরি করে খাও তাহলে কিন্তু মুখে রুচি ফিরে আসবে। এই দেখো বন্ধুরা, এই রকম লাল লাল করে তোমরা ভেজে নেবে। এইভাবে তোমরা তৈরি করে অবশ্যই একবার খেও। আর যদি খেয়ে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে তোমরা জানিও রেসিপিটা কীরকম ছিল। এটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম ফাইনাল হয়ে গেছে। এবারে আমি তুলে ফেলব। এই দেখো বন্ধুরা, উচ্ছে পুটুলি ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।